তখন প্রায় গভীর রাত। আকাশে চাঁদের আলো ম্লান, মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দিচ্ছে সেই ক্ষীণ আলোটুকুও। নদীর জল কালো অন্ধকারের মতো স্থির। মাঝে মাঝে স্রোতের ধাক্কায় নৌকাটা হালকা দুলে উঠছে। গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলেছে ভৈরবী নদী। সেই নদী বেয়ে রাতের আধারে ধীর গতিতে এগিয়ে চলেছে একটি নৌকা। নৌকায় একজন মাঝি আর একমাত্র যাত্রী বিনয় তালুকদার। তিনি এই অঞ্চলের এক ধনী ব্যবসায়ী। শহর থেকে কিছু মূল্যবান সামগ্রী কিনে বাড়ি ফিরছেন। কিরে হরেন, আজ মনে হয় অনেক রাত হয়ে গেল, তাই না? জি বাবু, আজ কিন্তু অনেক রাত হয়ে গেছে। এত রাতে নদীর বুকে আমরা ছাড়া আর কোনো নৌকাকেই দেখতে পাইতেছি না। তুমি কি ভয় পাচ্ছ হরেন? হাসি ভরা মুখে বিনয় তালুকদার বলে উঠলেন। তা একটু পাইতাছি বাবু। আসলে আপনি সবই তো জানেন এই নদী নিয়ে। সবাই বলে এই ভৈরবী নদীর বুকে রাতে মাঝিদের নৌকা চালাতে নেই, কেননা এই নদীর চরে এক আত্মা ঘুরে বেড়ায়। বিনয় তালুকদার এসব কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না। তিনি নৌকার খোলের ওপর বসে পান চিবোতে চিবোতে দূরের দিকে তাকিয়েছিলেন। মাঝি তার আপন মনে বৈঠা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই নদীর জল যেন স্থির হয়ে গেল। চারদিকের বাতাস ভারী হয়ে এলো। একটা অদ্ভুত গন্ধ, যেন পচা শ্যাওলার কাঁচা মাছের মিশ্রিত গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল। ওই দেখেন বাবু, সামনের মোহনার দিকে কেমনে কুয়াশা জমছে। কেমন যেন কারো আবজা ছায়া দেখা যাইতেছে। চিৎকার করে বলল মাঝি। বিনয় তালুকদার অবাক হয়ে সামনের দিকে তাকালেন। সত্যি নৌকার সামনে ধীরে ধীরে এক কুয়াশাচ্ছন্ন ছায়ামূর্তি ভেসে উঠেছে। নৌকায় থাকা দুজনেরই মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ ফুটে উঠল। হঠাৎ বাতাসের এক প্রবল ঝাপটায় নৌকা দুলে উঠল। সেই মুহূর্তেই ছায়ামূর্তিটি আরো স্পষ্ট হয়ে উঠল। লম্বা রুগ্ন কঙ্কালসার দেহ, মাথায় লম্বা চুল, আর চোখ দুটো ফ্যাকাশে লাল, যেন এক জীবন্ত ছায়া। নৌকার বৃদ্ধ মাঝি থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ভূত! ও আমাদের দুজনকে আজ মাইরা ফেলবে। বিনয় তালুকদার নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেন। তিনি গলা উঁচু করে বললেন, আমি বিনয় তালুকদার, ব্যবসায়ী মানুষ। আমরা শুধু নদীপথ দিয়ে বাড়ি ফিরছি। ব্যবসায়িক কাজের জন্য শহরে গিয়েছিলাম, তাই ফিরতে অনেক রাত হয়ে গেছে। আমাদের কোনো ক্ষতি করো না। তার এই কথা শেষ হতে না হতেই এক বীভৎস হাসির আওয়াজে চারদিকটা ভরে গেল। হঠাৎ করেই থেমে থাকা বাতাস যেন এক প্রচণ্ড ঝড়ে পরিণত হলো। সেই প্রচণ্ড বাতাসে নৌকাটি নদীর বুকে পাক খেতে লাগলো। মাঝি প্রাণপণে নৌকা সামলানোর চেষ্টা করছিল, কিন্তু অদৃশ্য এক শক্তি যেন নৌকাটিকে টেনে আরো গভীরে নিয়ে যাচ্ছিল। এভাবে কিছুক্ষণ ঘুরপাক খেতে খেতে তাদের নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে এক চরে আটকে গেল। চাঁদের আবছা আলোয় তারা চারদিকটা ভালো করে দেখতে থাকলো। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসের শোঁ শব্দ। চারিদিকে কোনো গাছপালার চিহ্নটুকুও নেই। তাদের মনে হলো তারা যেন কোনো এক মৃত্যুপুরীতে চলে এসেছে। তবে মাঝি ওই চর সম্পর্কে জানতো, তাই সে ভয়ার্ত গলায় বলে উঠল, বাবু, আমরা কোথায় এসে পড়লাম? তো সেই অভিশপ্ত চর। শুনেছি এখানে নাকি এক নারীর অতৃপ্ত আত্মা বাস করে। বহু বছর আগে এক নববধূকে তার স্বামী হত্যা করে চরে পুঁতে দিয়েছিল।
তারপর থেকে এই চরে রাতের বেলায় কান্নার শব্দ শোনা যায়। রাতের বেলায় যারা এই চরে মাছ ধরতে এসেছে তাদের সবাইকে ওই আত্মা মাইরা ফেলাইছে। ও আমাদের মাইরা ফেলাবে। হঠাৎ এক ঝলক হিমেল বাতাস তাদের দুজনের শরীর স্পর্শ করল। সামনে তাকিয়ে তারা দেখতে পেল এক শ্বেতবসনা নারী চর জুড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। চোখের তারা লাল, শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে, যেন বাতাসে ভাসছে। হঠাৎই মাঝি চিৎকার করে উঠল, আমরা এখানে থাকলে মইরা যাবো, দৌড়াও বাবু দৌড়াও। কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তাদের দুজনের পা বালির সাথে শক্ত করে আটকে রেখেছিল। তারা অনেক চেষ্টা করেও সেখান থেকে একটুও নড়তে পারল না। হঠাৎ তারা কিছু বুঝে ওঠার আগেই এক অদৃশ্য শক্তি মাঝিকে চরের বালির মধ্যে টেনে নিয়ে যেতে থাকলো। মুহূর্তের মধ্যেই সে অদৃশ্য হয়ে গেল। বিনয় তালুকদার মাঝিকে অনেকবার ডেকেও তার কোনো সাড়া পেল না। তিনি বুঝতে পারলেন মাঝি হয়তো আর বেঁচে নেই, তারও হয়তো ওই একই পরিণতি হতে চলেছে। হঠাৎ তিনি এক পায়েলের আওয়াজ শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন কেউ তার দিকে এগিয়ে আসছে। চাঁদের আবছা আলোয় তিনি দেখতে পেলেন সেই নারী মূর্তিটি তার দিকে এগিয়ে আসছে। তার চারপাশটা সাদা ধোঁয়ায় ঘিরে রয়েছে। তবে বিনয় তালুকদার ব্যবসায়ী হলেও পারিবারিক সূত্রে তিনি ছিলেন ব্রাহ্মণ, তাই তার কিছু মন্ত্র জানা ছিল। তিনি তৎক্ষণাৎ ব্যাগ থেকে এক মুঠো চাল নিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন এবং ওই নারী মূর্তিটি তার দিকে আসা মাত্রই সেই মন্ত্রপুত চাল তার গায়ে ছুঁড়ে মারতেই নারী মূর্তিটি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। প্রবল বেগে বইতে থাকা বাতাসও থেমে যায়। গাছগুলি থেকে অসংখ্য কাক কাঁকা করতে করতে উড়ে যায়। ততক্ষণে রাত কেটে গিয়ে ভোর হয়েছে। বিনয় তালুকদার একটি নৌকাকে তার দিকে এগিয়ে আসতে দেখল। নৌকাটি একদম তার কাছে আসতেই তিনি মাঝিকে দেখে চিনতে পারলেন এ তারই গ্রামের লোক। এরপর তিনি মাঝিকে সমস্ত ঘটনা খুলে বললেন। সব কিছু শুনে মাঝি তাকে ওখানে থাকতে বারণ করেন এবং নিজের নৌকা করে তাকে তার গ্রামে পৌঁছে দেন। তবে সেই ঘটনার পর থেকে গ্রামবাসীরা রাতের বেলায় ওই চর থেকে আর কোনো নারীর আর্তনাদ অথবা হাসি শুনতে পায়নি। হয়তো ওই দিন বিনয় তালুকদারের মন্ত্রে ওই অতৃপ্ত আত্মা মুক্তি পেয়েছিল।